চোখেরই পলকে তুমি হতে পারো, মেহরবানি করে সকলে বলেন, চোখেরই পলকে তুমি চিরদিনই বন্ধ হবে, হবে তোমারই নাম, হবে আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, যে এই গজল লেখছে গতকাল তার গানটা সবাই গাইছে। বাড়িওয়ালা ঠিকে বাড়ি ঠিকে আছে, বাড়িওয়ালা নাই, ঠিক কিনা? এ মুসলমান, ওই কবি কত সুন্দর করে গজলটা লেখছে। তিনি বলছে, তোমার ভয়ে থাকতো মানুষ, তোমার ছিল বাহাদুর, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয়টা দিলে মালিক, পারবে না থাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে, হবে তোমারই নাম, হবে আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি টাকার পাহাড় করেছ কত তুমি কত না বার। তোমার বাড়ি তোমার গাড়ি তোমার মেল ফ্যাক্টরি দিয়া যখন তুমি মজবুত কইরা ফাউন্ডেশন দিছো, ফাইলিং করছো, আমি বুঝি এই জমিনের মধ্যে 100 বছর, আমি বুঝি এই জমিনের ভিতরে 120 বছর বাঁচবো। 100 বছরের গ্যারান্টি, এত মাত্রা ভূমিকম্প, রড আরএসবিএম সিএসআরএম বিএসআরএম, তারপরে আপনার একেএসটিএমটি বার রড দিয়া ফাইলিং কইরা বড় বড় ফাউন্ডেশন মজবুত দিয়া বিল্ডিং কইরা বলো, আমি এই দুনিয়ার বাচ্চাই করব, আমি এই দুনিয়ার রং বাহাদুরি করব, দাম্ভিকতা দেখাইব, মাস্তানি করব, পাওয়ার দেখাইব। আল্লাহ বলে, ওই ঘুড়িওয়ালা যখন ঘুড়ি আকাশের মধ্যে উড়া দেয়, ঘুড়ি মাত্রা নাইরা বলে, মালিক আর আসবো না, আর আসবো না। সন্ধ্যাবেলা যখন ওই ঘুড়ির মালিক ঘুড়ির দড়ির নাটাই দইরা টানে, ওই নাটাই ধরে টানে, আর বাবা আজের জুইত্রা আগ পর্যন্ত, হাতে আসার আগ পর্যন্ত কি বলে, কথা বলেন না, কি বলে, না না আসবো না। যখন জুই হাতের মধ্যে সুরাইয়া ঘরের ভিতরে রাইখা দেয়, তখন আর তার কোনো পাওয়ার খাটে না। আল্লাহ বলে, ও টাকাওয়ালা, ও সম্পদওয়ালা, ও ধনওয়ালা, ও দাম্ভিকতাওয়ালা, ও ক্ষমতার পাওয়ারওয়ালা, তুমি যত ক্ষমতার পাওয়ার দেখাও, কোনো পাওয়ার কাজে আসবে না, কোনো পাওয়ার কাজে আসবে না। একদিন না একদিন আমি রবের কাছে তোকে আসতে হবে, ঠিক কিনা? পালাবা আইনাল মাসা, ভাগবি কোথায়? ভাগার জায়গা নাই, ভাগার জায়গা না, ভাগার জায়গা নাই। এই মুসলমান আল্লাহর গোলাম, গরিব ভিক্ষুক, দেখেন আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব করে, বন্ধুর সাথে মহাব্বতটা কত বেশি। এই গরিব ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দিয়া প্রমাণ পাওয়া গেল। রাস্তা দিয়া জমিদারের বেটি হেঁটে যায়, বর্ষাকাল যখন পাগল জীর্ণ শীর্ণ একজন মানুষ, বৃদ্ধা মানুষ হেঁটে যাচ্ছে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, পরনের লুঙ্গিটা ছিঁড়া বেড়া, পাঞ্জাবিটাও ছিঁড়া, চুলগুলো এলোমেলো, স্বাস্থ্যটা অনেক দুর্বল, খানা কয়েকদিন মনে হয় পেটে নাই। ওই আল্লাহর বান্দা বুজুর্গ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জমিদারের বেটি, জমিদারের পুত্র বউ রাস্তা দিয়ে হেঁটে যায়,
তার পাটা যখন প্যাকের মধ্যে পড়ে একটু ছিটকা যায় তার দামি কাপড়ের মধ্যে পড়ে রেগে ভায়া স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, এই গরিব ছোট লোকের বাচ্চা, ভিক্ষুকের বাচ্চা, বৃদ্ধা, দেখো পাড়া দিয়ে আমার শরীরের মধ্যে কাপড়টা ভরা ফেলছে। আমি দাওয়াতে যাইতেছিলাম, বড় লোকের জমিদারের বেটা, এবার রাগকে কন্ট্রোল না করতে পারে ওই ভিক্ষুক অসহায় আল্লাহর বান্দা তাকে যত জোরে পারছে গালের ভিতরে এমন জোরে আওয়াজ দিয়া তার ডান হাত বসায়া দিছে ডান গালের ভিতরে। এইবার আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে আরজি করতে লাগলেন। আল্লাহর বান্দা এইবার সঙ্গে সঙ্গে যখন আরজি করতে লাগলেন, তিনটা শব্দ তার জবান থেকে বাহির হয়। তিনটা শব্দ, আল্লাহ তুমি কি আমাকে এই মুহূর্তে কি হচ্ছে তুমি কি দেখো না? আমার সাথে ওই ধনী জমিদারের পুত্রবধূ কি ব্যবহার করছে তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি দেখো না আমার সাথে কি ঘটছে? এই কথা যখন বলছে, থাপ্পড় দেনওয়ালা ব্যক্তি সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে নাকে মুখে রক্ত আইসা ঘুরে পড়ে গেছে। জমিদার বলে, কি ব্যাপার, আমার সন্তান কেন মারা গেল? এই কথা বলে যখন কোথায় পাগল, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। এইবার যখন তাকে ধরে নিয়ে আসলো গো, মুস্কি মুস্কি আল্লাহর বান্দা হাসে আর কি যেন বলতেছে। কি বলতে চাও বলো? কয় তার সম্পর্ক টাকার সাথে, তার সম্পর্ক তার ভালোবাসার সাথে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই জন্য দামি কাপড় চোপড়, দামি গয়না, দামি সবকিছু কিনে দিয়েছে। তার ভালোবাসার কারণে প্যাক করাতে আমার পা থেকে যখন তার শরীরের মধ্যে একটু প্যাকের ছিটকা লাগছে, সে প্যাকটাকে বরদাস্ত করতে পারে নাই, আমাকে ক্ষমা করতে পারে নাই। আমাকে গালের মধ্যে শরীরের যত জোর আছে আমার গাল ভরায় বসায়া দিছে। আমার আল্লাহকে আমি বলছি, আল্লাহ গো তুমি কি দেখো না এই মুহূর্তে আমার সাথে কি ঘটতেছে? আমার সাথে কি ঘটছে? আমার সাথে কি ঘটে গেছে? এই কথা যখন আমি আমার রবের কাছে আকাশের দিকে তাকাইয়া বললাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার মহাব্বতে বন্ধু বন্ধুর প্রতিশোধ নিয়ে নিছে। বুঝছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার গোলাম, ও আমার বান্দা, তোমরা দুইটা জাতি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। ইবাদতের মাধ্যমে তোমরা তোমাদের নিজেদের জীবনের কল্যাণ, তোমাদের নিজেদের জীবনের ভালো কাজ, তোমাদের জীবনে এই দুনিয়াতে ভালো কাজ করে পরকালে নাজাত। তুমি যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায়ে তুমি তোমার কপালটাকে ঝুঁকায়া দাও, আমি আল্লাহ তাআলা আমার বন্ধু নবীকে বলে দিয়েছি, নবী গো আপনি বলে দেন, আসসালাতু মি'রাজুল মুমিনিন। ও নবী, আপনার উম্মতেরা যখন সালাতে উপস্থিত হইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে দিদার করব, আমি আল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করব। নবী গো আপনাকে সৃষ্টি করার পরে আমি এই দুনিয়ার জমিনে কত কষ্ট আপনাকে কাফেররা, বেঈমানেরা, মুশরিকরা দিয়েছেন। দেওয়ার পরে আপনি আপনার মা হারাইলেন, আপনি আপনার বাবা হারাইলেন, আপনি আপনার আশ্রয়স্থল, বড় ভালোবাসার মানুষ দাদাকেও হারাইলেন। দাদা হারিয়ে যাওয়ার পর আপনাকে যিনি শিশুকাল থেকে লালন এবং পালনকার করে শৈশবকাল পর্যন্ত আপনার নবুয়তের পর পর্যন্ত নবী আপনার চাচা আবু তালিব আপনার রক্ষণ
রক্ষণাবেক্ষণা করেছেন, আপনার সুদিনে আপনার দুঃখের দিনে আপনার কাছে ছিলেন। আপনার চাচা আবু তালিব দুনিয়ার জমিন থেকে যখন চলে যায়, নবী গো আপনি বড় অসহায় হয়ে গেলেন। এবার আপনার জীবন সঙ্গিনী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিন থেকে উঠায় নিয়ে আসলাম, তখন আপনি আরো বড় অসহায় হয়ে গেলেন। নবী গো, ও নবী, উহুদের ময়দানে আপনার দন্তন মোবারক শহীদ করলেন। ও গো দয়ার নবী, ও মায়ার নবী, আপনি তায়েফের জমিনে কাফেররা এমন ভাবে চতুর্দিক থেকে আপনাকে পাথর নিক্ষেপ করেছে গো নবী। আপনার শরীরে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মাঝে পাথরের আঘাত, পাথরের আঘাত। সাহাবায়ে কেরামরা যখন নবীজি আপনার পিঠ মোবারক দেখলো, হযরতে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে যখন খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতরে যাইয়া, ঘরের কাছে যাইয়া আমার প্যারা নবী দরজার মধ্যে টোকা দিয়ে বললেন, ফাতেমা দরজা খুলো। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা আপনার সাথে কি সফর সঙ্গী কি কেউ আছে গো? এই কথা যখন আমার নবীজিকে ফাতেমা বলল, ফাতেমা ডাক আমার দয়াল নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা রে, আমার সাথে সফর সঙ্গী হিসাবে আছে ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলে, বাবা চলে যান, ঘরে ঢোকার অনুমতি দিতে পারবো না গো আব্বা। দয়াল নবীজি ডাক দিয়া বলে, কেন রে মা, তুমি কি বাবার প্রতি কি কোনো কারণে কোনো কষ্ট পেয়ে আছো নাকি? ডাক দিয়া এইবার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বা আব্বা আপনাকে যে ঘরে আসবার আমি অনুমতি দিব, আমার পরনে 70 টাকার মতো পর্দা করার মতো তেমন পোশাক নাই। আপনি আরো যদি একা আসতেন তাহলে হয়তো আপনাকে আমি ঘরে ঢোকার অনুমতি দিতাম। আপনার সাথে তো ইমরান বিন হুসাইনকে নিয়ে আসছেন আব্বা। এ কথা যখন খাতুনে জান্নাত ফাতেমা আমার নবী কি বলল, আমার নবীজি এইবার ডাক দেয়া বলে, মারে নে। নবীজির গা মোবারক থেকে চাদর মোবারকটা খুলে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন। চাদরটা দেওয়ার পরে এইবার ঘরের ভিতরে প্রবেশ করলেন খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবীজিকে জড়াইয়া ধরে বলে, আব্বা আজকে 3 দিন হয় পেটের ভিতরে কোনো খাবার নাই। বাবা গো, 70 ঢাকার মতো কোনো দ্বিতীয় অবশিষ্ট আর কোনো পোশাক নাই, দ্বিতীয় আর কোনো কাপড় নাই। এইবার যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলে, বাবা কাঁধের সাথে মাথাটা রাখলেন। ফাতেমার চোখ দিয়ে কখন জানি টট্টর করে পানি পড়ে গেল। আমার নবীজির গা মোবারক খালি। এইবার নবীজির বুকের মোবারকের ভিতরে যখন এক ফোঁটা পানি পড়লো, গরম অনুভূতি পাইল। গরম যখন অনুভব আমার নবী তাকিয়ে দেখে, কি ব্যাপার ফাতেমা, তুমি কেন কাঁদো? ওই বাবা
সহ্য হয় না। আমার নবীজি এইবার ডাক দিয়া খাতুন জান্নাত ফাতেমাকে বলে, ফাতেমা রে, ও ফাতেমা, কান্দিস না রে মা, আল্লাহ তাআলা যা করেন কল্যাণের জন্য করেন, আল্লাহ তাআলা যা করেন কল্যাণের জন্য করেন। তিনবার এই কথাটা বললেন। ফাতেমা এবার নীরব হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল, যাও দৌড়ে যাও, আমার ফাতেমা আজকে 3 দিন ধরে না খেয়ে আছে। আমার প্যারা হাবিব, আমার বন্ধু নবী মেয়ের খোঁজের জন্য গেলেন। মেয়ে বাবার কাঁধে কি চোখের পানি ঝরে, আমার নবীজির বুক মোবারক বেরিয়ে চোখের পানি ঝরে। আমার নবীর কান্না, ফাতেমার কান্না আমার আরশ কম্পন করতেছে রে জিবরাইল, দৌড়ায়া যাও, দৌড়ায়া যাও। এই কথা যখন বললেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা অপশন এই মুহূর্তে দিয়ে আমাকে পাঠাইছে। আল্লাহর আরশ পর্যন্ত কম্পন করতেছে। ফাতেমার কান্না আল্লাহ সহ্য করতে পারে নাই। বলে কি, বলো জিবরাইল, বলো দেখি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দেয়া বলে, আব্বা, আব্বা গো, তেমন কিছু নয়। জিবরাইল ডাক দেয়া বলে, ও আল্লাহর হাবিব, যে আল্লাহ তাআলা আপনার মেয়ে ফাতেমাকে জান্নাতের যুবকিনীদের সরদার হিসেবে নিয়োজিত করেছেন, বাছাই করেছেন, সিলেক্ট করেছেন। আর আপনার মেয়ে ফাতেমার ঘর থেকে উহুদ পাহাড় পর্যন্ত সোনা দ্বারা, হীরা দ্বারা, রূপ দ্বারা সম্পূর্ণ উহুদ পাহাড়টাকে স্বর্ণ দ্বারা পরিণত করে দিবে। যদি খাতুনে জান্নাত ফাতেমা চায়, যদি দুনিয়ার আরাম আয়েশ বিলাসিতা চায়, তাহলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা হীরার মতো হয়ে যাবে। ফাতেমা জান্নাতের যুবকিনীদের সরদারির দায়িত্ব নিবে নাকি দুনিয়ার আরাম বিলাসিতা নিবে? দুইটা অপশন। ফাতেমা চোখের পানি গুলা ছেড়ে ছেড়ে ডাক দেয়া বলে, ও ভাই, ও জিবরাইল, আল্লাহকে যে বলো ফাতেমা আল্লাহর রাস্তায় না খেয়ে যদি জীবন দিতে হয় জীবন দিবে। বাবার উম্মতদের জান্নাতের ভিতরে আমাকে যুবকিনীদের সরদার বানাবে। আমি তাদের খেদমত করব, তাদের সেবা করব, তাদের রক্ষণাবেক্ষণ করব, দেখাশোনা করব। এত বড় অপশন, এত বড় পাওয়া আমি ছাড়বো না। দুনিয়াতে যদি না খেয়েও মরে যাই, জান্নাতের যুবকিনীদের সরদারের দায়িত্ব আমি ফাতেমা ছাড়তে পারি না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কেমন মেহেরবান আমার আল্লাহ! আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে 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 অসংখ্য নবী পয়গম্বর পাঠাইছেন। তাদেরকে বিভিন্ন পরীক্ষা দিয়ে দিয়ে পরীক্ষা করেছেন, কিন্তু সবচাইতে বেশি পরীক্ষা কাকে দিয়েছেন? আমার নবী সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তিনার কোন পুত্র সন্তান জীবিত ছিল? কথা বলেন, জীবিত ছিল? ছিল না। 5 জন কন্যা সন্তান ছিল। তার মধ্যে 4 জন কন্যা সন্তান তিনি দুনিয়াতে থাকা অবস্থায় বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদেরকে নিয়ে চলে গেছে, নিয়ে গেছে। আমরা একজন সন্তান হারা হইলে সুখে আমরা কাতর হয়ে যাই, সহ্য করতে পারি না। কিন্তু দেখেন কেমন নবী আমার!
মা হারাইলেন, বাবা হারাইলেন, দাদা হারাইলেন, চাচা হারাইলেন, আদরের বিবি হারাইলেন, সন্তানগুলাকেও হারাইলেন। আমার আল্লাহ বলে, নবী গো আর দেরি করা যায় না, আমার মোলাকাতের জন্য আপনাকে জমিন থেকে আমার আরশে আইনা আপনার সব দুঃখগুলো, আপনার সব ব্যথাগুলো আমি আল্লাহ তাআলা ভুলাইয়া দেব। এমন করে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজিকে জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন, আরশ দেখাইলেন, কুরসি দেখাইলেন, লৌহ দেখাইলেন, কলম দেখাইলেন, যা কিছু আছে সব কিছু দেখাইলেন, শয়তানের মসনদখানাও দেখাইলেন। বান্দা কি কাজ করলে দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে বিনিময় দিবে, কি কাজ না করলে তাকে বিনিময় দিবে না। শয়তানে যখন আল্লাহ তাআলার সৃষ্টি করা আদমকে সিজদা করার কথা বলছিল, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলা বলছে, ও মুআল্লিমুল মালাইকা ফেরেশতা সিজদা করো আমার আদমকে। তখন সঙ্গে সঙ্গে বলছে, আমি সিজদা করতে পারবো না, অস্বীকার করেছে। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে 9.5 লক্ষ বছর ইবাদতকারী ফেরেশতাদের যিনি ছিল সরদার মুআল্লিমুল মালাইকা নামে ওই ফেরেশতাকে সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, কাফির হিসেবে তাকে পরিগণিত করে দিয়েছেন। ওয়া কুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। আদমকে জান্নাতের মধ্যে প্রেরণ করলেন, জান্নাতের মধ্যে প্রেরণ করে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা। জান্নাতের আরামায়াত, জান্নাতের ভোগ বিলাসিতা সব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেবেন, ব্যবস্থা করে দিলেন। আর বলছে, খবরদার আদম, কখনো ওই গাছের নিচে যাও না, গাছের ফল খাও না। গাছের নিচে যদি যাও, গাছের ফল যদি খাও, তাহলে তোমরা জালেম হয়ে যাইবা। ফাতাকুনা মিনাজ জালিমিন, জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। এবার যখন শয়তানের পরিচয়, শয়তান কি কি কাজ এই দুনিয়ার ভিতরে করে, শয়তানের মিশন, শয়তানের কতজন সন্তান, শয়তান কোন জায়গায় বসবাস করে, শয়তান কোন জায়গার ভিতরে ঘুমায়, সন্তান কি তার খাবার, সন্তান কি তার কথা, সন্তান কি তার গান বাদ্য বাজনা, কি তার খাওয়া, কি তার পান করা শরাব, সেই সম্পর্কে কিতাবের বর্ণনায় উল্লেখ করা হয়েছে যে সকল মানুষের পিতা হচ্ছে আদম আলাইহিস সালাতু আসসালাম। আর এই দুনিয়ার ভিতরে সকল জিনের পিতা হচ্ছে আজাজিল, আর শয়তানের পিতা হচ্ছে ইবলিস। শয়তানের পিতাকে ইবলিস। শয়তানের 8 জন প্রসিদ্ধ সন্তান আছে। কয়জন? শয়তানের 8 জন প্রসিদ্ধ সন্তান আছে। তাদের এই 8 জন সন্তানের কাজ হচ্ছে 8 জনকে 8টা সেক্টরে ভাগ করে দিয়েছেন। 1 নম্বরের শয়তানের যেই কাজ, তার নাম হচ্ছে দাম্বুর। ওই দাম্বুর নামক শয়তানের কাজ হচ্ছে প্রত্যেকটা বাজারে যাইয়া, মার্কেটে বিভিন্ন প্রসাধনী, কসমেটিক, কাপড় চোপড়ের দোকানে, বলেন তো দেখি, রমজানের ঈদ আসলে, কোরবানির ঈদ আসলে, বিভিন্ন বড় বড় অনুষ্ঠান আসলে বাজারের মধ্যে কি পুরুষদের সংখ্যা বেশি না নারীদের সংখ্যা? একটু মেহরবানি করে সকলে বলতে হবে, না কাদের? নারীদের সংখ্যা বেশি।
আর ওই দাম্বুর নামক শয়তানের এক পুত্রের প্রথম পুত্রের কাজ হচ্ছে নারীদেরকে বেপরদা কইরা বেগানা পুরুষদের সাথে দেখা সাক্ষাৎ করায়া। ওই দাম্বুর নামক শয়তান আল্লাহওয়ালা ইমানদার বান্দাদেরকে ঈমান নষ্ট করে, নারীদের আশায় নারীদেরকে আসক্ত করায়া তাদের ঈমানকে নষ্ট করে দেওয়া হচ্ছে এই শয়তানের কাজ। 2 নম্বর শয়তানের নাম হচ্ছে সিবর। কি নাম? 2 নম্বর শয়তানের নাম হচ্ছে সিবর। তার মিশন হচ্ছে একে অপরের প্রতি ঝগড়া লাগায়া দেওয়া। কি করা? আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল। আল্লাহর পয়গম্বর বলে পরস্পর যদি জিনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ। নফসের দুগায় শয়তানের ওয়াসওয়াসায় অন্যায় করেছি, ভুল করেছি, জিনাহের কাজের মতো কাজে লিপ্ত হয়েছি। তোমার নাম না রহমান, তোমার নাম না রহিম। আল্লাহ তোমার রহমান নামের খাতিরে, রহিম নামের খাতিরে আয় আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দাগুলাকে ক্ষমা করে দেয়, বান্দিকে ক্ষমা করে দেয়। কিন্তু কারণ আমি যদি গীবত গায়, শাকায়াত গায়, ওই গীবত শাকায়াতের কারণে ওই ব্যক্তি যদি তাকে ক্ষমা না করে, মাফ না করে, আল্লাহ বলে আমি তোকে মাফ করার হকদারিতা রাখি না। হাক্কুল্লাহ হাক্কুল ইবাদা, বান্দার হক আমি আল্লাহ তাআলার কাছে বড়। আমার 5 ওয়াক্ত নামাজ আমার তোমাকে দান দিয়েছি, মাহে রমজানের রোজা আমি তোমার উপরে ফরজ করেছি, যাকাত তোমার উপরে আমি সামর্থ্যবান হইলে ফরজ করেছি, রোজা তোমার উপরে আমি প্রত্যেকের উপরে মুসলমান নরনারীর উপরে ফরজ করেছি, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে 5 ওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি। কোন কারণে তুমি নামাজ ছেড়ে দিয়েছো, নামাজ ছেড়ে দিয়ে যখন তুমি তওবায়ে নসুহা করছো, তওবায়ে নসুহা করে আবার যখন আমি আল্লাহ তাআলার রাস্তায় ফিরে আসছো, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেওয়ার সম্ভাবনা রাখি। কিন্তু বান্দা যদি তোমাকে মাফ না করে আমি আল্লাহ কশিন কাল তোমাকে ক্ষমা করতে পারি না। এবার এই শয়তানের কাজ হচ্ছে একে অপরের প্রতি কি লাগায় দেওয়া, ঝগড়া লাগাইয়া দেওয়া। আবার তৃতীয় ব্যক্তি যদি ঝগড়া ছুটাইতে আসে, ওই তৃতীয় ব্যক্তির মন মেজাজ মাইন্ডকে এমন ভাবে রাগান্বিত করে দেয়, ছুটাইতে যাইয়াও তৃতীয় ব্যক্তিও লাগে। এরকম ঝগড়া বিবাদ আমাদের বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার মধ্যে বল্লভ, পেড়া, বড় বড় দাও, সেনি কাড়াইল, রান্দা নিয়া, চাপাতি নিয়া 1 গ্রাম 2 গ্রাম 3 গ্রাম 4 গ্রাম পর্যন্ত লাগি। কি লাগে না? এই কাজ হচ্ছে শয়তান সিবরের। একে অপরের প্রতি কি লাগাই দেওয়া, ঝগড়া লাগায় দেওয়া কাজ হচ্ছে সিবরের। 3 নম্বর যে শয়তান, তার কাজ, তার নাম হচ্ছে আউর। তার দায়িত্ব হচ্ছে মানুষদের মাঝে রিয়া সৃষ্টি করা। রিয়া, অহংকার, তাকাব্বুরি, দাম্ভিকতা। আমার একটা গাড়ি আছে, আমার 5টা বাড়ি আছে, আমার পাথরের মধ্যে জমি আছে। আচ্ছা, তারে কি কেউ বলতে বলছে? কথা বলেন, তাকে কি কেউ বলতে বলছে তোমার একটা গাড়ি আছে, তুমি কইলি কি এটা কি সম্মান? গাড়িটার কি কোনো পার্টস কি খুইলা পড়ে যাবে না? গাড়িটার পদমর্যাদা বাড়বেও না, কমবেও না। তাকে আল্লাহ দিয়েছে, তুমি শুকর আদায় করো। তোমাকে আল্লাহ তাআলা গাড়ির মালিক বানাইছে, বাড়ির মালিক বানাইছে। তুমি যে এই বাড়ির বাড়ির ভিতরে স্প্রিং এর খাট, ম্যাট্রেসের ভিতরে, জাজিমের ভিতরে বড় বড় দামি খাট, এসির ভিতরে এয়ার কন্ডিশন, শীতাতাপ নিয়ন্ত্রিত টাইলস যুক্ত আরাম ফ্ল্যাটের ভিতরে ঘুমাও। আর আমার যে বান্দাটা
গরিব একজন অসহায় ভিক্ষু বৃদ্ধ বান্দা শীতের মধ্যে মাথার মধ্যে ইট দিয়া সালার চট দিয়া ওই ড্রেনের উপরে নিচ তলায় ডাস্টবিনের উপরে ইট বিছায়া মাথার নিচে দিয়া ঘুমায়া গেছে। তুমি লক্ষ কোটি টাকার মালিক হতে পারো, কথা ঠিক, কিন্তু আমার ওই গরিব বান্দাটা অসহায় বৃদ্ধা বান্দাটা ঘুমাইছে, আমি আল্লাহ তাআলা তার চোখের ভিতরে ঘুম এনে দেই। এটা হচ্ছে আমি রহমানের কুদরত। ও আমার বান্দারা, ও আমার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা, আল্লাহ তাআলা যেই শয়তানের স্ত্রী হচ্ছে তুরতুবা, তার নাম কি? শয়তানের স্ত্রীর নাম হচ্ছে তুরতিবা। যখন আল্লাহ তাআলা শয়তানের অসংখ্য আল্লাহর কাছে পাওয়ার চাইলেন, আল্লাহ আমি না ওয়াল্লাহি লিল্লাহি তাআলাহি, তোমার নামের কসম, তোমার জাতের কসম, তোমার সিফাতের কসম কি বলছিলাম, আল্লাহ গো তুমি আমাকে একজন বানাইছো, আমি সব দিকে কন্ট্রোল করতে পারি না, তুমি আমাকে আমার বংশ বাড়ানোর, আমার সন্তান হওয়ার মতো প্রতিক্রিয়া সৃষ্টি করে দাও। জিনেরা এই দুনিয়াতে আসছে, দুইটা জাতি ইবাদত করে কার? একটু মেহরবানি করে বলেন কার? আল্লাহর ইবাদত করে। ওমা খালাকতুল জিন্না, সর্বপ্রথম যে আয়াত আমি পড়ছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং ইনসান, জিনের মৃত্যু আছে না নাই? কিন্তু শয়তানের কি নাই? মৃত্যু নাই। কিয়ামত পর্যন্ত শয়তান জীবিত থাকবে। ওয়াদার নিচে কাছ থেকে আল্লাহ তোমার জাতির কসম, ইজ্জতের কসম, সত্তা তোমার সম্মানের কসম খায়া বলতেছি, তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দাও। কিয়ামত পর্যন্ত তোমার যতগুলা বান্দা দুনিয়ার জমিনে আসবে গো, ওই বান্দাগুলাকে আমি শয়তান তাদেরকে ধোঁকা দিতে থাকবো, ধোঁকা দিতে থাকবো। আমার আল্লাহ বলে, আল্লাহকে লিল্লাহি আল্লাহকে, আমি আল্লাহ আমার জাতের, আমি আল্লাহ আমার সিফাতের, আমি আল্লাহ আমার সম্মানের কসম খেয়ে বলতেছি, ও ইবলিস, দুনিয়ার জমিনে যত আমার ঈমানদার বান্দাদেরকে ধোঁকা দিয়া তুমি বেঈমান বানানোর চেষ্টা করো না কেন, তোমার কোনো চেষ্টা কোনো কাজে আসবে না। আমি আল্লাহ তাআলা আমার গোলাম যখন আমি রবের কুদরতি পায়ে সিজদা দিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আ'লা, যখন রুকুতে যায় বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, যখন রুকু থেকে ওঠার সময় পড়বে সামিআল্লাহু লিমান হামিদা, আবার যখন দুই সিজদার মাঝখানে সুবহানা রাব্বিয়াল আ'লা বলে উঠে বসবে, বসার পরে যখন বলবে রব্বিগফিরলি, ও আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি তুমি আমাকে রহম করো, ওয়াআফিনি তুমি আমাকে নিরাপত্তা দান করো, ওয়াহদিনি তুমি আমাকে হেদায়েত দান করো। এই কথা যখন বান্দা সিজদার মধ্যে বলবে, আমি আল্লাহ তাআলা বান্দার কপালের এই দামি কপালটা দিয়া যখন জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলাকে না দেখে বান্দা জমিনের মধ্যে কপালটা লাগায়া দিবে, তুই শয়তান যত ধোঁকা দিয়া বান্দাকে দূরে সরাইতে চাও, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ কইরা বান্দার নামটা মুত্তাকিদের কাতারে লেখায়া দিব। বান্দার নাম তুমি যতভাবে ধোঁকা দিতে চাও আমি মুত্তাকিদের কাতারে লেখায়া দিব, কেন আমি আল্লাহ হচ্ছি রহমান, আমি আল্লাহ কি রহমান। এবার 3 নাম্বার শয়তান, তার নাম কি? আউর। এই আউরের কাজ হচ্ছে কি? ফিতনা, ফাসাদ, ঝগড়া, বিবাদ এবং কি রিয়া, রিয়া, অহংকার, তাকাব্বুর। ফেসবুকের মধ্যে একজন আরেকজন, আজকে তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, তাহাজ্জুদের মধ্যে উঠছি, আচ্ছা আপনি তাহাজ্জুদ পড়ছেন, এই আমলটা কি গোপনীয় না প্রকাশ্য আমল? কথা বলেন, এটা কার সাথে সম্পর্ক করছেন? প্রধানমন্ত্রী আপনাকে ডাকলে আপনি বলেন, আগামী কালকে বর্তমান যে ধর্ম উপদেষ্টা আমাদের যে সাবেক প্রধানমন্ত্রী ছিল, কি ছিল? বেগম জিয়া, তাকে সেনাকুঞ্জে দাওয়াত দিয়া ডাকাইছে। ডাকানোর পরে এবার তিনি তার প্রশংসা করছেন, তারপরে যে সরকারের প্রশংসা করছেন। এখন এই কালকে শুধু কি তারা দুইজন ছিল না তাদের সাথে আরো অন্যান্য আম পাবলিক বলেন, নেতা
কর্মী বলেন, উপদেষ্টারা বলেন, ছিল কিনা? এখন যারা যাদেরকে সাধারণ কিছু পাবলিককে বলছে তুমি আজকে এখানে থাইকো, প্রধানমন্ত্রী এখানে থাকবে, বর্তমান ধর্ম উপদেষ্টার প্রধান তিনিও থাকবে, ডক্টর ইউনূস। হ্যাঁ, এখন বলেন তো তার মনে এই আনন্দটা, তার ভিতরে যে ফিলটা বেশি না কম? আমার আল্লাহ বলে বন্দারে, বঙ্গভবনে, তারপরে কনভেনশন হলে, ইনস্টিটিউটে, সোহরাওয়ার্দীর মতো জায়গায়, সংসদ ভবনের মতো জায়গায় তোমাকে যখন ডাকা হয়, আহ্বান করা হয়, তুমি কত খুশি থাকো। আমি আল্লাহ তাআলা দৈনিক তোমাকে 5 বার ডাকি, বান্দা আয় 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 আয়, আমি রবের কাছে আয়। কুদরতি দুইটা পা আমার পায়ের মধ্যে তুলকাবাল লাগায়া হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ। আমি আল্লাহ তাআলা ওই সিজদা করার সঙ্গে সঙ্গে বান্দার আর আমার সাথে কোনো পর্দা আমি আল্লাহ রাখি না। এবার শয়তানের স্ত্রী তুরতুবাকে সৃষ্টি করলেন। শয়তানের স্ত্রী জোড়ায় জোড়ায় সন্তান জন্ম দিতেন। একটা কে একজনের কাছে বিবাহ দিতেন, আদম আলাইহিস সালাম থেকে যেমনি করে সৃষ্টি হয়েছে। 2 নাম্বার হচ্ছে আদম, শয়তানের একটা অংশ পুরুষ আর একটা অংশ নারী। শয়তানের ভিতরে একজনের ভিতরে 2টা সেট করে দিছে দেহতে। এই 2 জন, একজনে সন্তান সম্ভব, মানে সন্তান জন্ম দেওয়ার মতো কি তাদের ধারণ ক্ষমতা ছিল। এবার 3 নাম্বার হচ্ছে শয়তান দৈনিক 10টা ডিম দেয়। ওই 10টা ডিম থেকে অসংখ্য অসংখ্য বাচ্চা হয়। শুধু তাই নয়, মানুষ যদি 1 গুণ 1 জন জন্ম দেয়, শয়তানের 9 জন কি জন্ম দিতে সক্ষম রাখে। তাহলে হিসাব করে দেখলাম বর্তমান বিশ্বের মধ্যে 800 কোটি তার কিছু কম বেশ মানুষ আছে। তার মধ্যে শয়তান যদি 8 নং কত, 7 নং কত, 63, তাহলে 6300 কোটি, 6300 কোটি, 6300 কোটি শয়তান যদি আমাদেরকে সকাল থেকে ধরে ঘুমের বিছানা থেকে ঘুমে যাওয়া পর্যন্ত আমাদেরকে ধোঁকা দেয়, বলেন আমাদের কি এত ধোঁকা থেকে বেঁচে থাকা কষ্টকর কি কষ্ট না? এই জন্য একটা গজল আমি কয়েকদিন ধরে গাইতেছি না, ফজরের আজান হইলে পরে চাষি ভাই নামাজ পড়তে যায়, বিহান বেলা ক্ষেতের কাজে নাঙ্গল জোয়াল লইও চাষি ভাই, নাঙ্গল জোয়াল লইও। তাহলে ফজরের আজান হইলে কি করতে বলছে? নামাজ পড়ছে, আসার কথা বলছে। ফজরের আজান যখন দেয়, কাঁথাটা মোড়ামুড়ি দিয়া একটু যত্ন কইরা শোয়াটা, অবস্থাটা ভালো কইরা শোয় না, বিছানার থেকে ওঠে। ও মুসলমান, গজলের মধ্যে সুন্দর করে কবি কত সুন্দর কথা বলছে। গতকাল একটা কবি মারা গেছে, গত পরশুদিন, গতকাল তার জানাজা হয়েছে। কত শিল্পী দেখলাম, সাইমন গোষ্ঠী, কররব গোষ্ঠী, আরো যত মাইমুনা গোষ্ঠী, শিল্প গোষ্ঠী, যত শিল্পীরা আছে সবাই আসলো, তার প্রশংসা করলো। আমরা যে কত জানাজার করেছিলাম, আজ এই গজলটা তিনি লেখছেন। লেখক একজন আর সুর দেয়, যিনি কণ্ঠ দিয়া গায়, আর যিনি এই গজলটারে বানায়া লেখে। তারপরে সবচাইতে যেই গজলটা ভাইরাল হয়েছে বেশি, আলোকিত মানুষের মুখে মুখে বলছে, এই গজলের পলকে তুমি হতে পারো, মেহরবানি করে সকলে বলেন, চোখের পলকে তুমি চিরদিনই বন্ধ হবে, তোমারই নাম হবে আমারই নাম, মসজিদের মাইকে
বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। যে এই গজল লেখছে গতকাল তার গানটা সবাই গাইছে, বাড়িওয়ালা ঠিকে বাড়ি ঠিকে আছে, বাড়িওয়ালা নাই। ঠিক কিনা? এ মুসলমান, ওই কবি কত সুন্দর করে গজলটা লেখছে। তিনি বলছে, তোমার ভয়ে থাকতো মানুষ, তোমার ছিল বাহাদুর, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। তোমার ভয়ে থাকতো মানুষ, ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুড়ি। সুতোয়টা দিলে মালিক, পারবে না থাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, এ বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরদিনই বন্ধ হবে হবে তোমারই নাম, হবে আমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, বাড়ি গাড়ি মেল ফ্যাক্টরি, টাকার পাহাড় করেছো কত তুমি, কত না বার। তোমার বাড়ি, তোমার গাড়ি, তোমার মেল ফ্যাক্টরি দিয়া যখন তুমি মজবুত কইরা ফাউন্ডেশন দিছো, ফাইলিং করছো, আমি বুঝি এই জমিনের মধ্যে 100 বছর, আমি বুঝি এই জমিনের ভিতরে 120 বছর বাঁচবো। 100 বছরের গ্যারান্টি, এত মাত্রা ভূমিকম্প, রড RSBM CSRM BSRM, তারপরে আপনার AKSTMT বার রড দিয়া ফাইলিং কইরা বড় বড় ফাউন্ডেশন মজবুত দিয়া বিল্ডিং কইরা বলো, আমি এই দুনিয়ার বাচ্চাই করব, আমি এই দুনিয়ার রং বাহাদুরি করব, দাম্ভিকতা দেখাইব, মাস্তানি করব, পাওয়ার দেখাইব। আল্লাহ বলে, ওই ঘুড়িওয়ালা যখন ঘুড়ি আকাশের মধ্যে উড়ায়া দেয়, ঘুড়ি মাথা নাইরা বলে, মালিক আর আসবো না, আর আসবো না। সন্ধ্যাবেলা যখন ওই ঘুড়ির মালিক ঘুড়ির দড়ির নাটাই তাইরা টানে, ওই নাটাই ধরে টানে, আর বাবা আজের জুইত্রা আগ পর্যন্ত, হাতে আসার আগ পর্যন্ত কি বলে, কথা বলেন না, কি বলে, না না আসবো না। যখন জুই হাতের মধ্যে সুরাইয়া ঘরের ভিতরে রাইখা দেয়, তখন আর তার কোনো পাওয়ার খাটে না। আল্লাহ বলে, ও টাকাওয়ালা, ও সম্পদওয়ালা, ও ধনওয়ালা, ও দাম্ভিকতাওয়ালা, ও ক্ষমতার পাওয়ারওয়ালা, তুমি যত ক্ষমতার পাওয়ার দেখাও, কোনো পাওয়ার কাজে আসবে না, কোনো পাওয়ার কাজে আসবে না। একদিন না একদিন আমি রবের কাছে তোকে আসতে হবে, ঠিক কিনা? পালাবা আইনাল মাসা, ভাগবি কোথায়? ভাগার জায়গা নাই, ভাগার জায়গা না, ভাগার জায়গা নাই। এ মুসলমান, আল্লাহর গোলাম, গরিব ভিক্ষুক, দেখেন আল্লাহ যাদের সাথে বন্ধুত্ব করে, বন্ধুর সাথে মহাব্বতটা কত বেশি। এই গরিব ভিক্ষুক আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি দিয়া প্রমাণ পাওয়া গেল। রাস্তা দিয়া জমিদারের বেটি হেঁটে যায়, বর্ষাকাল যখন পাগল জীর্ণ শীর্ণ একজন মানুষ, বৃদ্ধা মানুষ হেঁটে যাচ্ছে, পায়ের মধ্যে কোনো জুতা নাই, পরনের লুঙ্গিটা ছিঁড়া বেড়া, পাঞ্জাবিটাও ছিঁড়া, চুলগুলো এলোমেলো, স্বাস্থ্যটা অনেক দুর্বল, খানা কয়েকদিন মনে হয় পেটে নাই। ওই আল্লাহর বান্দা বুজুর্গ যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, জমিদারের বেটি, জমিদারের পুত্র বউ রাস্তা দিয়ে হেঁটে যায়, তার পাটা যখন প্যাকের মধ্যে পড়ে, একটু ছিটকা যায়, তার দামি কাপড়ের মধ্যে পড়ে, রেগে ভায়া স্বামীকে ডাক দিয়া বলে, ও স্বামী, এই গরিব ছোট লোকের বাচ্চা, ভিক্ষুকের বাচ্চা, বৃদ্ধা, দেখো পাড়া দিয়ে আমার শরীরের মধ্যে কাপড়টা ভরা ফেলছে, আমি দাওয়াতে যাইতেছিলাম, বড় লোকের জমিদারের বেটা, এইবার
রাগকে কন্ট্রোল না করতে পারে ওই ভিক্ষুক অসহায় আল্লাহর বান্দা তাকে যত জোরে পারছে গালের ভিতরে এমন জোরে আওয়াজ দিয়া তার ডান হাত বসায়া দিছে ডান গালের ভিতরে। এইবার আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সঙ্গে সঙ্গে আরজি করতে লাগলেন। আল্লাহর বান্দা এইবার সঙ্গে সঙ্গে যখন আরজি করতে লাগলেন, তিনটা শব্দ তার জবান থেকে বাহির হয়। তিনটা শব্দ, আল্লাহ তুমি কি আমাকে এই মুহূর্তে কি হচ্ছে তুমি কি দেখো না? আমার সাথে ওই ধনী জমিদারের পুত্রবধূ কি ব্যবহার করছে তুমি কি দেখো না? আল্লাহ তুমি কি দেখো না আমার সাথে কি ঘটছে? এই কথা যখন বলছে, থাপ্পড় দেওয়ালা ব্যক্তি সঙ্গে সঙ্গে জায়গার মধ্যে নাকে মুখে রক্ত আইসা ঘুরে পড়ে গেছে। জমিদার বলে কি ব্যাপার, আমার সন্তান কেন মারা গেল? এই কথা বলে যখন কোথায় পাগল, তাকে আমার কাছে ধরে নিয়ে আসো। এইবার যখন তাকে ধরে নিয়ে আসলো গো, মুস্কি মুস্কি আল্লাহর বান্দা হাসে। আর কি যেন বলতেছে, কি বলতে চাও বলো? কয় তার সম্পর্ক টাকার সাথে, তার সম্পর্ক তার ভালোবাসার সাথে। স্বামী স্ত্রীকে ভালোবাসে, এই জন্য দামি কাপড় চোপড়, দামি গয়না, দামি সবকিছু কিনে দিয়েছে। তার ভালোবাসার কারণে প্যাক করাতে আমার পা থেকে যখন তার শরীরের মধ্যে একটু প্যাকের ছিটকা লাগছে, সে প্যাকটাকে বরদাস্ত করতে পারে নাই, আমাকে ক্ষমা করতে পারে নাই। আমাকে গালের মধ্যে শরীরের যত জোর আছে আমার গাল ভরায় বসায় দিছে। আমার আল্লাহকে আমি বলছি, আল্লাহ গো তুমি কি দেখো না এই মুহূর্তে আমার সাথে কি ঘটতেছে? আমার সাথে কি ঘটছে? আমার সাথে কি ঘটে গেছে? এই কথা যখন আমি আমার রবের কাছে আকাশের দিকে তাকাইয়া বললাম, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ আমার মহাব্বতে বন্ধু বন্ধুর প্রতিশোধ নিয়ে আনিছে। বুঝছেন নি ব্যাপার? আল্লাহর সাথে বন্ধুত্ব কার? গরিব, সিরা পাঞ্জাবি, সিরা লুঙ্গি, পেটের মধ্যে খাবার নাই, অসহায় আল্লাহ বান্দা। আল্লাহর সাথে বন্ধুত্ব কার সাথে? আল্লাহর সাথে। আর এক শিল্পপতি স্বপ্নে দেখলেন ফলওয়ালাকে কি করো? ফলওয়ালাকে উমরা করো। সুবহানাল্লাহ বলেন। এই আওয়াজ মানি না সকলে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন আমার আল্লাহ কি করতে পারে, কি করতে পারে। শিল্পপতি একদিন স্বপ্নে দেখলেন, স্বপ্নটাকে তত বেশি ভ্রুক্ষেপ করলেন না। দ্বিতীয় দিন দেখলেন কি ব্যাপার, এই দিনও কোনো গ্রাহ্য করলেন না, কোনো আমলে নিলেন না। তৃতীয় দিন যখন স্বপ্নে দেখলেন ওই বাজারের ভিতরে ফলওয়ালা আছে, ও শিল্পপতি ধনী টাকাওয়ালা সম্পদের মালিক, যা যা আমার ওই গরিব ফলওয়ালাকে উমরা করায় নিয়ে আসো। ফলওয়ালার কাছে শিল্পপতি যায়, বলে ও ভাই তোমার নাম কি? উমর। বলে হ্যাঁ আমার নাম উমর। বলে তুমি আমার সাথে উমরা করতে চলো। বলতেছে আপনি কি পাগল হয়েছেন? আমার এই ক্ষুদ্র ফল ব্যবসা দিয়া আমি আমার পরিবারটাকে চালাইতে অনেক কষ্ট হয়, আমি চলি। যদি আমি চলে যাই, এই 15 দিন 20 দিন 1 মাসের আমার ফ্যামিলির দায়িত্ব কে নিবে? শিল্পপতি ডাক দিয়া বলে, ও ফল বিক্রেতা ভাই তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো চিন্তা নাই। আসো আমার সাথে, তুমি উমরায় যাইবা। তোমার যেই যে কাগজপত্র দরকার, যা যা ব্যবহার পর্যন্ত দরকার, আমি সব ব্যবস্থা করব। পাসপোর্টের ব্যবস্থা করব, ভিসার ব্যবস্থা করব। রে পাগল, ওরে ফলওয়ালা আয় আয় আয়, আমি উমরা করব, আমার সাথে তুমি উমরাতে যাইবা। তার পরিবারের দায়িত্ব নিল। লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। পাসপোর্ট ভিসা আনলো, উমরার মধ্যে চলে গেল। বাইতুল্লাহর কাছাকাছি একেবারে সন্নিকটে যাইয়া আল্লাহর বান্দা ফল বিক্রেতা মালিকের কুদরতি পায়ে যখন সিজদা দিছে,
সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা যখন বলল, ওই ফল বিক্রেতা যখন এই কথা বলল, সঙ্গে সঙ্গে ওই পাশের শিল্পপতি দেখতেছে সেজদা থেকে ওঠে না, ভাবছে অনেক দিন পরে কাবার সামনে আসছে, সেজদা দিছে, মনের সব ব্যথা মনে রবের সাথে বলতেছে 1 মিনিট 2 মিনিট 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা হয়ে গেছে, উঠে না। এইবার যখন ওই গরিব ফল বিক্রেতাকে ডাক দিয়া বলে, ও ফলওয়ালা ভাই উঠো উঠো, তোমার কি সেজদা থেকে উঠতে মনে চায় না? যখন হাতটা দিল ঝুলে পড়ে গেছে সেজদা, যখন পড়ে যায় শিল্পপতি বলতেছে, সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। শিল্পপতি এবার বলে, ও ভাই আমি না তোমাকে হজে আনছি, তোমার পরিবারের দায়িত্ব না আমি নিয়ে আসছি, 1 মাসের সব খরচ দিয়ে আসছি, আমি কি জবাব দেব? কাবার থেকে কাবার ইমামরা জানতে পারলেন, জেনে এবার তার দাফন কাফনের ব্যবস্থা করলেন, ওই জায়গার মধ্যে তাকে দাফন করে বাড়িতে চলে আসলেন। শিল্পপতি এইবার বাড়িতে আইসা যখন বললেন, ও আমার বোন, তোমার ফ্যামিলির দায়িত্ব যতদিন তোমরা বাঁচবে, আমি যতদিন বাঁচবো, আমার পরবর্তী ওরস, আমার পরবর্তী সন্তান যারা থাকবে তারাও তোমাদের দেখাশোনা করবে, তোমাদের কোনো চিন্তা নাই, কেননা আমি তোমার স্বামী ফল বিক্রেতাকে উমরা করাইতে নিয়ে গেছি। তবে বলো তো দেখি কি এমন পছন্দ আমার আল্লাহ তার করছে, কি এমন রাজি আমার আল্লাহ কই ফল বিক্রেতা করাইছে, একটা সেজদা দিতে দেরি করে নাই, আমার মালিকের জায়গায় তারে কবুল কইরা নিছে। ফল বিক্রেতার বিবি ডাক দিয়া বলে, ও শিল্পপতি, আমার স্বামীর তেমন কোনো আমল নাই, তবে ওই যে গরিব বুড়া এবং বুড়ি কুঠুরি একটা ঘর, ওই ঘরের ভিতরে প্রত্যেক দিন ফল বিক্রেতা, তার কোনো আত্মীয় না, আমার স্বামীর মাও নাই, আমার স্বামীর বাবাও নাই, আমার স্বামী বড় ব্যক্তি, আমার স্বামী মার কথা বাবার কথা মনে কইরা ওই গরিব বৃদ্ধা বৃদ্ধির জন্য প্রত্যেক দিন যাইবার সময় আসার সময় বাড়িতে আসার সময় প্রত্যেক দিন বুড়া এবং বুড়ির জন্য বৃদ্ধা বৃদ্ধির জন্য ফল দিয়ে আসে, এটাই আমার স্বামীর কাজ ছিল, আর কোনো কাজ ছিল না। ওই বৃদ্ধার বৃদ্ধি আমার আল্লাহর কাছে এমন দোয়া করছে রে, বাইতুল্লাহ কাবা ঘরের সামনে আল্লাহ তাআলা তোমার স্বামীকে কবুল কইরা নিছে। আমার আল্লাহ যাকে পছন্দ কইরা নেয় কোনো মাধ্যম লাগে না, একভাবে না একভাবে কবুল কইরা নেয়। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দারা, তোমরা দোয়া করো, তোমরা বেশি বেশি দোয়া করো, তোমরা বেশি বেশি দোয়া করো, তোমরা বেশি বেশি কি করো? দোয়া করো। তোমরা বেশি বেশি যখন দোয়া করবা, আমি আল্লাহ তাআলা তোমাদের প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। আর আমি আল্লাহ তাআলা যখন তোমাদের প্রতি রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়, তখন তোমাদেরকে আর কেউই কষ্ট করতে পারে না। 3 ব্যক্তির থেকে 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথা বলতে চান না। কয় ব্যক্তির সাথে? 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা বলেন, শাইখুল জালিম, জালিম যে ব্যক্তি বৃদ্ধা অবস্থায় বদ নজর, খারাপ নজর আছে না নাই? আল্লাহ বলে ওই বৃদ্ধা অবস্থায় তার চরিত্রকে, তার লজ্জাস্থানকে, তার এই চক্ষুকে, আল আইনানি জিনাহুমান নাজরু, তার নজরকে কন্ট্রোল করতে পারলো না, তার লজ্জাস্থানকে কন্ট্রোল করতে পারতো না। আমি আল্লাহ তাআলা তার উপর থেকে আমার রহমত উঠায় নেই, আমি আল্লাহ তাআলা তার থেকে তার দায়িত্ব উঠায় নেই, আমি আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করতে থাকি। নাউজুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। 2 নাম্বার, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, কথায় কথায় মিথ্যা কথা বলে, মুনাফিক
যেই তিনটা আলামত। মুনাফিকের শাখা হচ্ছে ৭৭টা। কতটা? ইমানের শাখা হচ্ছে ৭৭টা, কিন্তু মূল ইমানের শাখা, মূল ইমানের যে ব্রাঞ্চ, মূল ইমানের যে স্থান ৮টা ৭টা। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি ঈমান আনলাম আল্লাহ তাআলার উপরে, ফেরেশতার উপরে, নবীগণের উপরে, কিতাবসমূহের উপরে, আখিরাতের উপরে, মৃত্যুর পর পুনরুজ্জীবিত হওয়ার উপরে, আমার ভালো এবং মন্দ তকদিরের উপরে। এই ৭টা স্তর আর এই মূল স্তরের ৭৭টা শাখা। কয়টা? ৭৭টা শাখা। ২ নাম্বার, যে ব্যক্তি মিথ্যা কথা বলে, মিথ্যাবাদী থেকে আমি আল্লাহ তাআলা আমার জিম্মা তার থেকে উঠায় নেই। আমি আল্লাহ তাআলা যখন বান্দা একটা মিথ্যা কথা বলে, একটা মিথ্যা কথার সাথে সাথে তার আমলনামায় ৭,০০০ বছরের গুনাহ লিখে দেওয়া হয়। নাউযুবিল্লাহ কইতেন না? কয় বছর? ৭,৫০০ বছর একটা মিথ্যা কথা। ৩ নাম্বার, ওয়াআলুম মুস্তাকদিরু, যে ব্যক্তি অহংকারী, কি? যে ব্যক্তি অহংকারী, অহংকারীকে আল্লাহ তাআলা তার থেকে আল্লাহর দায়িত্ব উঠায় নেয়, আল্লাহ তাআলার রহম উঠায় নেয়, আল্লাহ তাআলা তার উপরে লানত বর্ষণ করতে থাকে। কথায় কথায় বলে আমার অমুক আছে, আমার অমুক আছে। একটু আগে যে শয়তানের কাজ, এই শয়তানের কাজ কি? সিবরের কাজ হচ্ছে কি? মানুষের ভিতরে ফিতনা ফাসাদ এবং অহংকারে আউর যেই শয়তানের নাম, ওই আউরের কাজ হচ্ছে মানুষের ভিতরে রিয়া সৃষ্টি করা, ফিতনা সৃষ্টি করা। ৪ নাম্বার যে শয়তানের কাজ, তার কাজ হচ্ছে, তার নাম হচ্ছে মেসুদ। তার নাম কি? মেসুদ। ওই তার কাজ হচ্ছে মানুষ যখন কোনো ভালো কাজের জন্য দান করতে যায়, ওই দান করার ভিতরে তার ভিতরে একটা রিয়া এবং তাকাব্বুরি, একটা অহংকারে ঢুকায়া দেয়। গরিবকে যখন দান করতে যায় তার মনটাকে কুমন্ত্রণা দিয়া, কুভাবনা দিয়া, কুয়াশা দিয়া মনটাকে দূরে সরায় দেয়। কয় তুই এই জায়গার মধ্যে টাকাটা না দিয়া তুই যদি হোটেলের ভিতরে যাইয়া বুফের ভিতরে 120 আইটেমের খাবার খাস, কত তোর মাসাজ করতে আসবে শরীর, দামি দামি হেলিকপ্টারের ভিতরে ঘুরবে, দামি দামি প্লেনে তুই উড়বে, দামি দামি গাড়ি, লঞ্চ, স্টিমার, তুই স্পিড বোর্ডের মধ্যে তুই চড়বি, ওই দামি খাবার তোর খানাটা বন্ধ হয়ে যাবে। গরিব রে না দিয়া ওই হোটেলের ভিতরে যায় নারী নিয়া নারী আসক্ত থাকো। আল্লাহ বলে ওই 4 নাম্বার মেসুদ নামক যে শয়তানের কাজ হচ্ছে ভালো ভালো কাজ থেকে বিরত রাখা। নাউজুবিল্লাহ। মেসুদের কাজ কি? ভালো ভালো। আর 5 নাম্বার হচ্ছে দামিস, যার কাজ হচ্ছে আল্লাহ ওয়ালা বড় বড় বুজুর্গ করা। এখন বর্তমান সমাজের ভিতরে কথা বলেন তো, ফিতনা ফাসাদ বেশি না কম? যে আলেম ভাইরাল তার 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আনে, বলেন সে 1 ঘন্টা সময় দিয়ে, আমার সময় নাই, মাহফিলটাকে 3টা 4টা রাইকা, এরপরে হাতিয়া 4 জন 5 জন হুজুরে দাওয়াত দিতে গেছে, নাম আর বলি না, একজন বড় পপুলার বক্তা কয় অমুকের সাথে না অমুকের সাথে, অমুকের সাথে না 7 জন পিএস, কয় যাও 7 জন পিএস, তার সাথে এক যদি 70,000 80,000 এরকম টার্গেট। নাউজুবিল্লাহ কইতেন না? কিয়ামতের ময়দানে 3 ব্যক্তিকে জাহান্নামে সর্বপ্রথম নিক্ষেপ করবে। কয় ব্যক্তিকে? 3 ব্যক্তিকে। এক ব্যক্তি হচ্ছে সর্বপ্রথম আলেম, যে ব্যক্তি লোক দেখানো ইবাদত করেছে, নিজে মানুষদেরকে বলছে, নিজে আমল করে নাই, এবং আল্লাহকে ভয় মানুষকে দেখাইছে, নিজে ভয় করে নাই। রাসূলের মহব্বত মানুষের ভিতরে বলে 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 বেড়াইছে, কিন্তু রাসূলকে মহব্বত করে নাই। রাসূলের সুন্নাতগুলো মানুষদেরকে করার জন্য মানুষদেরকে আহ্বান করছে, নিজে রাসূলের সুন্নাতের ধারধারি ছিল না। ওই ব্যক্তি, ওই আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে তাকে নিক্ষেপ করবে, সিজ্জিনের ভিতরে তার রূহটাকে আল্লাহ তাআলা দিবে। ওই জুব্বুল হুজুর নামক যে জাহান্নামের স্থান, ওই জুব্বুল হুজুর নামক জাহান্নামের স্থানের ভিতরে আল্লাহ তাআলা যেই জাহান্নাম বানাইছে, ওই জাহান্নাম আল্লাহ তাআলার কাছে দৈনিক 400 বার ফানা চায়। কয়বার? 400 বার ফানা চায়। ওই জাহান্নামের ভিতরে ওই আলেমকে
নিক্ষেপ করবে, ওই আলেমকে নিক্ষেপ করে। 2 নাম্বার যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ ফি সাবিলিল্লাহ শহীদ হয় নাই, আল্লাহর রাস্তায় শহীদ হয় নাই। আমি তো শহীদ হইছি, আমার মাইছে শহীদ কইব, আমারে মুক্তিযোদ্ধা কইব, আমারে বলবে আমি 2018 সালে 2024 সালে যেই গণঅভ্যুত্থান হয়েছে এবং কি বাংলাদেশের অনেক মায়ের সন্তানের বুক খালি হয়েছে, মায়ের বুক খালি হয়েছে, সন্তানগুলো চলে গেছে। যার ভিতরে এরকম ধরনের অহংকারী তাকাব্বর থাকে যে আমি তো শহীদ হইয়া গেলে, মারা গেলে আমার কবরের মধ্যে ফুল দিব, দিয়া দিয়া আমার নামটা লিখব, শ্রদ্ধাঞ্জলি, আমাকে সহানুভূতি জানাইব। এই ধরনের শহীদ যারা হইবে আল্লাহর মহব্বতে, আল্লাহর রাস্তায় ইসলামের দ্বীনের ঝান্ডা কালিমার পতাকা উড়ানোর জন্য যারা শহীদ হবে তাদের কি শহীদ বলে গণনা করা হবে। আর যারা লোক দেখানো শহীদ হবে, আল্লাহ তাআলা বলে ওই শহীদকেও ওই জাহান্নামে আমি ফেলবো। 3 নাম্বার যে ব্যক্তি দান করেছে, দান দিয়া দিয়া মাইকে পাবলিসিটি করছে, ফেসবুকে সাইডা দিছে এবং কি ইনস্টাগ্রামে, আপনার ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন জায়গার ভিতরে সাইডা দিয়া নিজে অনেক বড় দাতা বলছে যে আমি তো দাতা, আমি তো 1 লাখ যাকাতের কাপড় দিছি, আমি তো 1 লাখ মাল দিছি। আরে তোমাকে তো আল্লাহ সম্পদের মালিক বানাইছে, বিদায় তুমি কি করছো? টাকা দিতে পারছো। এই জন্য আমার ভাইরা, আমার বাবারা, এই 3 ব্যক্তিকে কি করবে আল্লাহ তাআলা সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা যাতে আমাদেরকে এই জাহান্নামের পরিপূর্ণ কাজগুলো থেকে বিরত রাখেন, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজে উদ্বুদ্ধ করেন, আল্লাহ তাআলার পেয়ারা মুখলেস বান্দা হিসেবে আমাদের সবাইকে কবুল করেন, মঞ্জুর করেন। আমরা সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।